এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। কংগ্রেসের পোলিং এজেন্ট, সিপিআইএম এর পোলিং এজেন্ট বুথ থেকে বার করে দিয়েছে বিজেপি। বাড়ি বাড়ি হুমকি, ভয় দেখাচ্ছে। বাংলাতে যখন জাতীয় নির্বাচন কমিশন কড়া নিরাপত্তা দিয়ে ভোট হচ্ছে, তখন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার একটি আসনে, পশ্চিম লোকসভা আসনে কেন হবে না, এর দায় কিন্তু অর্থাৎ নির্বাচন কমিশন। ভোটারদেরকে হুমকি দেখানো হচ্ছে, তার দায় রাজ্যের প্রশাসন এবং বিজেপির যিনি প্রার্থী রয়েছেন বিপ্লব দেব আগেই বলেছিলেন তাদের যে ছাপ্পা ভোটের ওপরে কি নির্ভরশীল হবে। বিষয়বস্তুটা আজকে আমরা প্রতিবেদন তুলে ধরব। সেই লাইভ ভিডিওর মধ্য দিয়ে মানিক সরকার, সুদীপ রায় বর্মন কি বলেছিলেন, সরাসরি ভিডিও ফুটেজ। মানিক সরকার দেখুন, সিপিআইএম এর প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা মহকুমার আমাদের যারা নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করেছি। দেখা যাচ্ছে যারা পোলিং এজেন্ট হবেন আমাদের, আশিস বাবু বা এখানে রতন বাবুর, চিহ্নিত করে করে তাদের বাড়িতে গিয়ে থ্রেট করা হচ্ছে যে আপনারা আছেন, ভালো আছেন, থাকবেন, এবং খাওয়া দাওয়ার জন্য নাকি প্যাকেটও দিচ্ছে। বলছে কালকে। একই সঙ্গে কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহা তিনি দাবি করছেন যে এজেন্ট যাওয়ার আগে সকাল সকাল হুমকি দেখানো হয়েছে, ভোটারদেরকে বাড়ি বাড়ি হুমকি দেখানো হচ্ছে, যদি কিনা বিজেপিকে ভোট না দেওয়া হয় তাহলে কিন্তু বাড়িতে বিপত্তি ঘটবে, তাহলে কিন্তু বাড়ি থেকে বের হতে পারবে না, একটা হুমকি। অর্থাৎ বিজেপির বাইক বাহিনী আবারও তাণ্ডব, জনরোষে আমরা দেখতে পাচ্ছি। তবে ছাপ্পা ভোট মারছে কিভাবে, সেটা জাতীয় নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনীরা সেটাই কিন্তু বেশি পরিমাণে জানতে পারবে। তবে এইভাবে যে রিগিং, ছাপ্পা, নির্বাচন কমিশন যেভাবে বলেছিল, একটা আশ্বাস দিয়েছিল যে ত্রিপুরাতে ভালো শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে, কিন্তু আদতে কিন্তু হচ্ছে না। যেমন বাংলাতে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে ঠিকই আছে, কিন্তু ত্রিপুরাতে কেন হবে না? ত্রিপুরার গণতন্ত্র 2018 পর থেকে যে বিজেপি জুমলাগিরি রাজনীতি শুরু হয়েছিল, সেটার কে খেসারত বা জবাব দেবে? এটাই মানুষকে আমরা বোঝাতে চাই। আজকে কি হচ্ছে পরিবেশ, কি হচ্ছে ঘটনাগুলো, এর দায়কে সরাসরি দর্শক বন্ধুগণ ভিডিও ফুটেজ দেখুন। মানিক সরকার, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, গুরুতর অভিযোগ করেছে নির্বাচন মানে প্রহসনে পরিণত হয়েছে। এটা হচ্ছে ঘটনা। ফলে 11:30টার পর থেকে এখানে ভোট কেউ দিতে পারেনি। এখন লোকসভার নির্বাচন আপনারা জানেন, 2019-এর যে লোকসভা নির্বাচন, 52 সাল থেকে নির্বাচন হচ্ছে। প্রথম এই ত্রিপুরার পশ্চিম যে আসনটি, সাধারণ আসন, এই আসন তার নির্বাচন বাতিল করবার জন্য আমরা দাবি করেছিলাম। নির্বাচন কমিশন আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে তাদের প্রতিনিধি পাঠিয়েছেন, তারা এসছেন, তারা তথ্যাদি সংগ্রহ করার চেষ্টা করেছেন। আমি নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন, আমরা বহুদিন আগে একটা খবর একটা সংগ্রহ করতে বলেছিলাম যে বাংলাতে একজন ডাইরেক্ট আইএস অফিসার, আলিপুরদুয়ার, অত্যন্ত সাহসী, কোচবিহার, এবং এবং এই যে মানুষ ভোট দেবে জলপাইগুড়ির মতো জেলাগুলিতে যে লোকসভা ভোট, সেটা শান্তিপূর্ণ হচ্ছে, কিন্তু ত্রিপুরাতে হচ্ছে না কেন, এর খেসারত। অর্থাৎ নির্বাচন কমিশনকে জানিয়েও, রাজ্যের নির্বাচন কমিশনকে জানিয়েও কোনো রকমের সুরাহা পায়নি। আর এই বিষয়ে আরও একটা ক্ষিপ্ত হচ্ছে রাজনৈতিক গণতন্ত্র হারিয়ে ফেলেছে বিজেপি। এটা একেবারে স্পষ্টভাবে বলাই যেতে পারে। যেমন এই প্রচণ্ড গরম, আর এই গরমে তো বাইক বাহিনীদের একটা জনরোষে তো দেখা যাবেই। ছাপ্পা ভোট, কীভাবে ছাপ্পা ভোট মারতে হয়, কিভাবে ভোট দখল করতে হয়, কিভাবে ইভিএম কারচুপি করতে হয়, সমস্ত রকমের মাস্টার মাইন্ড কিন্তু দেখা যাচ্ছে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায়। পশ্চিম লোকসভা আসন ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা, তিনি বর্তমানে প্রদেশ সভাপতি। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা সরাসরি সেই ফুটেজগুলো দেখতে পাচ্ছেন যে একাধিকভাবে আমরা রাজনৈতিক মহলে যেটা বারবার করে অতীত, বর্তমান, ভবিষ্যতের কথা তুলে ধরানো হয়, যে মানুষ একটা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিবে, নিজের ভোট নিজে দেবে, কিন্তু এই রাজ্যে হচ্ছেটা কি, এই খেসারত বা কিভাবে আসবে বা কিভাবে দেখার বিষয়, সেটাই তো একটা দেখার একটা বিষয় রাজনৈতিক মহলে। বাস্তবে এটাই এখন দেখার বিষয় স্বাভাবিকভাবে, যে রাজ্য রাজনীতির বিষয়টা দ্রুত গতিবেগে যখন এগিয়ে আসা যে সম্ভাবনা বার্তা, সেটা এক প্রকার বিপ্লব দেবকে কেউ কিন্তু চাই না। প্রতিটি রাজনীতি দলের সমান অধিকার রয়েছে, প্রাপ্য অধিকার রয়েছে, তারা নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, স্বাধীনভাবে ভোট দেবে। কিন্তু ভোট লুট, ছাপ্পা, দখল, মারপিট, কিন্তু মারপিট সেরকম হয়নি, কিন্তু ভয় ভীতু দেখিয়ে এজেন্ট, যেমন রামনগরে উপনির্বাচন, সেখানে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী রতন দাস, তাকে বুথ পর্যন্ত তার এজেন্টকে ঢুকতেই দেওয়া হয়নি।
নির্বাচন কমিশন বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটবে না, শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হবে। কিন্তু আসলে এই ঘটনাগুলো কি হচ্ছে ত্রিপুরায়? মানুষের ভয় ভীতুকে অপেক্ষা করে জয়কে সাহসের সঙ্গে করার জন্য বাম কংগ্রেসের একাধিক নেতা বিধায়করা তারা অভিযোগ করেছেন যে সরাসরি নিজের ভোট আপনারা নিজে দিন, শাসকের ভয়কে জয় করুন। স্বাভাবিকভাবে বলা যেতে পারে, কিন্তু রাজনৈতিক মহলে যে সমীকরণ বা রাজনৈতিক মহলে যে আলাপ আলোচনা, সেটা এক প্রকার তো জয়ের কিন্তু একটা নিশ্চিত, কিন্তু শেষ হাসিটা হাসবে কে, এটা এখন সময়ের ব্যবধান। আমরা বলেছিলাম এই জয়টা কতটা হতে পারে, জয়টা হচ্ছে সময়ের ব্যবধান। রাজনৈতিক মহলে যে সমীকরণ বা রাজনৈতিক মহলে যে দাপট বা রাজনৈতিক মহলে যে আকর্ষণীয় মনোভাব, সেটা কতটা উজ্জীবিত হতে পারে বা কতটা আকর্ষণীয় হতে পারে, তার প্রভাব বিস্তারিতভাবে সেটা এক প্রকার দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে যে সমীকরণ বা যে রাজনৈতিক মহলে যে শাসকের যে হিংসা, মানুষ ভোট দিতে পারে না অল্প দুঃখে। মানুষেরও একটা স্বাভাবিকভাবে দোষ রয়েছে, ভোটারদেরও। আপনারা প্রতিরোধ করুন, প্রতিরোধ করেও রিহাই দিই, বাইক বাহিনী তাণ্ডব জনরোষ করবে, প্রশাসন শাসকের নীরবে পালন করে। হ্যাঁ, এটাই বাস্তবে গণতন্ত্র কোথায় আজকে পৌঁছাচ্ছে ত্রিপুরায়, যে মানুষরা ভোট দিতে পারছে না, পোলিং এজেন্টদেরকে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু এই অভিযোগ করেছেন সুদীপ রায় বর্মন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সরাসরি সিপিআইএমের বসিয়ার নেতা, ধনপুরের প্রাক্তন বিধায়ক, এছাড়াও আশিস কুমার সাহা, তিনি কংগ্রেসের প্রার্থী। বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে যে সমীকরণ বা রাজনৈতিক মহলে যে টক্কর লড়াই, সেই জোট টক্কর লড়াই কিন্তু এক প্রকারের জোটের যে জয়ের একটা সম্ভাবনা বেশি ছিল, সেটা কিন্তু একেবারে কেঁচো করতে কেউটো বার করে দিল বিজেপি। তাই বিজেপিকে কেউ আর চাইছে না, তাদেরকে কিন্তু যোগ্য জবাব দেবে বলে এমনটাই খবরের আপডেট। কিন্তু হ্যাঁ, 30টি বিধানসভায় কি দখলদারি ছাপ্পা ভোট হচ্ছে কি হচ্ছে না, সেটাও কিন্তু একটা দেখার বিষয় তো স্বাভাবিকভাবে রয়েছে। হ্যাঁ, বিষয়গুলি আপনারা একটু মনোযোগ বা বিষয়গুলি একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। হ্যাঁ, আজকে আমরা এখানে অবধি আমরা লাইভ অনুষ্ঠানটি সমাপ্ত বা শেষ করব। রাজ্য রাজনীতির বিষয়টা একটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা, নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে মানুষের একটা আশীর্বাদ কতটা মানুষ বিজেপির দিকে না ইন্ডিয়া জোটের দিকে, তার উপরে কিন্তু একটা নির্ভরশীল করবে। তবে নির্বাচন কমিশন যে আশ্বাসটুকু দিয়েছিল বুক বাঁধা স্বপ্ন, সেটা কিন্তু মাটিতে মিশে গেল। কেননা মাটিতে মিশে যাওয়ার কারণটা হচ্ছে মানুষ ভোট দিতে না পারে বা এজেন্ট পৌঁছাতেই পারেনি বিরোধীদের, শুধু শাসকেই থাকবে ছাপ্পা পোলিং এজেন্ট প্রিসাইডিং অফিসারদের সঙ্গে নিয়ে দেদার ছাপ্পা ভোট মারবে বিজেপি। এটাই নাম গণতন্ত্র।